আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের ইডেট ফাংশনের উপর। এই ফাংশনটি কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো এরকম হয় যে ইডেট আসলে আমরা আগে জানি ইডেটটা আসলে মানে কি। ইডেট মানে হচ্ছে এন্ড ডেট, হ্যাঁ, এন্ড ডেট অর্থাৎ শেষ তারিখ। ইতে এন্ড ডেট মানে তারিখ, তো শেষ তারিখ। সো এটা কীভাবে কাজ করে। সো এরকম যদি হয় যে আমার কাছে হচ্ছে, হ্যাঁ, আমরা এরকম অনেক সময় হয় যে কোনো একটা লোন রিসিভ করছি, আমরা কোনো একটা নির্দিষ্ট তারিখে একটা লোন রিসিভ করছি। তো প্রত্যেকটা মাসে ওই নির্দিষ্ট ডেটের মধ্যে তার লোনের পেমেন্টটা করতে হয়। তো এরকম 12 মাস 24 মাস এরকম হইতে হয়। সো এই জিনিসটা ম্যানুয়ালি না করে যদি আমার হচ্ছে একটা ডাইনামিক ড্যাশবোর্ড বা ডাইনামিক একটা শিট থাকে, যেখানে হচ্ছে ম্যানুয়ালি ডাইনামিক্যালি আমাকে দেখাবে প্রত্যেক মাসের কত তারিখ আমাকে এই ডিউটা আমার পেমেন্ট করতে হয়, তো লোনটা আমার রিপেমেন্ট করতে হয়, এটা আমাকে দেখাবে। সো এখানে এই জিনিসটা করার জন্য আসলে ইডেট ব্যবহার করা হয়, অর্থাৎ নির্দিষ্ট তারিখ এর পর থেকে ওই মাসে শেষ ডেটটা দেখাবে। যে কোনো একটা তারিখ দিলে ওই তারিখের শেষ ডেটটা সে দেখাবে পেমেন্টের। তো এটা কিভাবে করে এটা আমরা একটু দেখি। দেখেন এখানে একটা লোন রিসিভিং ডেট দেওয়া আছে 3/10/2024, একটা লোন রিসিভ। ধরেন এই তারিখ হচ্ছে কোনো একটা লোক লোন নিল এবং প্রত্যেক মাসে তাকে হচ্ছে পেমেন্ট দিতে হবে কি প্রত্যেক মাসের ওই যে তিন পরের মাসের 3 তারিখ পরের মাসে এভাবে দিতে হয়। সো এই জিনিসটা বের করার জন্য সাধারণত এন্ড ডেটটা ব্যবহার করা হয় বা ই ডেটটা ব্যবহার করা হয়। তো কীভাবে করে, সো দেখেন আমি এখানে এই প্রথম ফার্স্ট কবে পেমেন্ট দেবে এটা লিখি। হ্যাঁ, প্রথম এখানে ফার্স্ট পেমেন্টটা দেখব। তো ইকুয়াল সাইন দেবো। আমরা জানি এক্সেলে যে কোনো ফাংশন লিখতে হলে ইকুয়াল সাইন দিতে হয়। তারপর কী লিখবো, ই ডেট, EDATE, ই ডেট লিখলাম। লিখার সাথে সাথে সে সাজেশন চলে আসে ই ডেট এবং সংজ্ঞায়ন বলছে রিটার্নস দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য ডেট দ্যাট ইজ দ্য ইন্ডিকেটেড নাম্বার অফ মান্থস বিফোর অর আফটার দ্য স্টার্ট ডেট। অর্থাৎ যে ডেটটা দিব আমরা ওই ডেটের আগে বা পরের মাসগুলা দেখাবে আমার সিরিয়াল নাম্বার অনুযায়ী। কেমন দেখেন, ই ডেটের উপর ডাবল ক্লিক করার সাথে সাথে সে পুরো স্ট্রাকচারটা, প্রাইমারি স্ট্রাকচারটা নিয়ে নিছে, যে বড় হাতের ক্যাপিটালাইজ করে ফেলছে এবং ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিছে। তারপর বলছে কী দাও, তুমি স্টার্ট ডেট দাও। তাই স্টার্ট ডেট কত ভাই আমাদের এই যে এটা। তারপর বলছে তুমি এখন কয় মাস পর জানতে চাও, আমি বললো প্রথম মাসেরটা জানতে চাই। হ্যাঁ, কমা দিয়ে কি এই যে কমা দিব, পরে বলছে মান্থ দাও, কয় মাসেরটা জানতে চাও। আমি বললো প্রথম মাসেরটা জানতে চাই। তাহলে আমি কি দিব 1, মানে 1 মাস পর কবে আমার তারিখ হবে সেটা আমি জানতে চাই। তো পরে কী দেবো, ব্র্যাকেট ক্লোজ করে দেবো। দেওয়ার সাথে সাথে সে দেখেন সে সাজেশন দেখাচ্ছে যে কী করবা, প্রথম পেমেন্টটা করতে হবে কবে তোমার 24 সালের 11 মাস 3 তারিখ। হ্যাঁ, মানে নভেম্বরের 3 তারিখ তোমার প্রথম পেমেন্টটা তোমার করতে হবে। এরকমভাবে এটা এখন আমি যদি চাই যে সেকেন্ড কবে আমার পেমেন্ট ডেট আসবে, ই ডেট লিখবো আমরা। ই মানে কি এন্ড ডেট, অর্থাৎ শেষ ডেটটা কবে। হ্যাঁ, এটার জন্য ই ডেট। এই যে আবার হচ্ছে বলছে যে স্টার্ট ডেট দিলাম, তারপর বলছে কমা দাও, তারপর কি মান্থ দাও। কি মান্থ কত আমাদের 2, যেহেতু সেকেন্ড মান্থেরটা আমি জানতে চাই। সেভাবে কিন্তু এই দেখেন পরবর্তী কবে ডিসেম্বরের 3 তারিখ। এভাবে করে করে আপনি প্রত্যেকটা করতে পারেন। হ্যাঁ, তো এটা করার জন্য একটা সুবিধা হচ্ছে কি, আমি এখানে যদি এই প্রত্যেকবার না লিখে এখানে প্রত্যেকটা দেখেন লিখতে হবে না। না লিখে যদি আমি 1 2 3 এখানে চালু করে দিই, 1 এখানে 1 দিয়ে দেই, দিয়ে এই যে সরি দেখেন 1 2 চলে আসলো। এখন যদি আমি এই দেখেন আমি জাস্ট এখন কি করব, ই ডেট লিখব, লিখে স্টার্ট ডেট কবে, স্টার্ট ডেট আমার এটা। তারপর এখন তো আমাদের প্রথম দুইটা দেখাই দিছি আমরা না, 1 আর 2, এখন 3 থেকে শুরু করব। তাহলে 3 দেখাই দিব, দিয়ে এখন ব্র্যাকেট ক্লোজ করে দিব। আর A2টা এটা ফিক্সড। হ্যাঁ, A2টা ফিক্সড, এটা চেঞ্জ হবে না। সো এটা অন্যরকম, এটা আমরা পরবর্তীতে দেখব কীভাবে করে। হ্যাঁ, এটা এখন আপাতত না, আপনারা জাস্ট দেখে যান। 4 সরি। তো করার পর যদি আমি এখন এন্টার চাপি, সে কিন্তু আমাকে দেখাচ্ছে যে থার্ড পেমেন্ট হবে 25 সালের জানুয়ারির 3 তারিখ। সো এইভাবে যদি আমি দেই প্রত্যেকটা চলে আসবে। হ্যাঁ, যে শেষ পেমেন্টটা হবে 25 সালের অক্টোবরের 3 তারিখ শেষ পেমেন্টটা, যেহেতু প্রথম পেমেন্টটা 24 সালে নিচে 12তম পেমেন্টটা হবে এরকম। সো এইভাবে কিন্তু করতে পারেন। এই জিনিসটা কীভাবে আমি করছি বা এই জিনিসটা যারা জানেন তারা তো ভালোই, না জানলে সমস্যা নেই, আপনি জাস্ট একটু দেখে করে যান। পরবর্তীতে এটা কীভাবে হয়, কীভাবে এই জিনিসটা আমি করছি, এখানে কীভাবে লক করলাম, এটা লকিং বলে। হ্যাঁ, সো এই লকিংটা কীভাবে করলাম এই জিনিসটা আমরা অন্য কোনো টিউটোরিয়ালে দেখব। তো এখানে জাস্ট আমার ই ডেট ফাংশন কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখালাম।
তো আশা করছি এই ফাংশনের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।